নমস্কার বন্ধুরা, সায়েন্টিস্ট চ্যানেলে আমি শ্রীমন্ত। আজকে ভিডিওটি বিষয় হলো পশ্চিমবঙ্গের ভূগোল। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক এবং এখান থেকে সমস্ত রকম পরীক্ষায় প্রশ্ন এসেই থাকে। সে কথা মাথায় রেখেই পশ্চিমবঙ্গের নদ-নদী পার্ট 1-এ কতগুলি প্রশ্ন ও উত্তর তুলে ধরা হলো। প্রশ্নগুলি সবই MCQ টাইপ। এগুলি ছাত্রছাত্রী বা পরীক্ষার্থীদের উপকারে লাগবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না যেন। তাহলে আর দেরি না করে ভিডিওটি শুরু করছি। প্রথম কোশ্চেন, পশ্চিমবঙ্গের প্রধান নদীর নাম কি? পশ্চিমবঙ্গের প্রধান নদীর নাম কি? পশ্চিমবঙ্গের প্রধান নদীর নাম হলো গঙ্গা। গঙ্গাই পশ্চিমবঙ্গের প্রধান এবং দীর্ঘতম নদী। পরের কোশ্চেন, গঙ্গা নদীর উৎস কোথায়? গঙ্গা নদীর উৎস কোথায়? গঙ্গা নদীর উৎস হলো গঙ্গোত্রী হিমবাহ। পরের কোশ্চেন, উৎপত্তিস্থলে গঙ্গা কী নামে পরিচিত? উৎপত্তিস্থলে গঙ্গা কী নামে পরিচিত? সঠিক উত্তরটি হলো ভাগীরথী। উৎপত্তিস্থলে গঙ্গা ভাগীরথী নামে পরিচিত। পরের কোশ্চেন, কোন দুই নদীর মিলিত প্রবাহের নাম গঙ্গা? কোন দুই নদীর মিলিত প্রবাহের নাম গঙ্গা? সঠিক উত্তরটি হচ্ছে ভাগীরথী ও অলকানন্দা। পরের কোশ্চেন, গঙ্গা নদীর মোহনা কোথায়? গঙ্গা নদীর মোহনা কোথায়? গঙ্গা নদীর মোহনা হলো বঙ্গোপসাগর। গঙ্গা নদীর মোহনা হচ্ছে বঙ্গোপসাগর। পরের কোশ্চেন, গঙ্গা নদীর প্রধান উপনদীর নাম কি? গঙ্গা নদীর প্রধান উপনদীর নাম কি? সোন, কোশি, যমুনা, মহানন্দা। গঙ্গা নদীর প্রধান উপনদী হলো যমুনা। গঙ্গা নদীর প্রধান উপনদী হলো যমুনা। পরের কোশ্চেন, কোনটি গঙ্গার বাম তীরের উপনদী নয়? কোনটি গঙ্গার বাম তীরের উপনদী নয়? সঠিক উত্তরটি হচ্ছে সোন। সোন গঙ্গার বাম তীরের উপনদী নয়। রামগঙ্গা, মহানন্দা, কোশি। রামগঙ্গা, মহানন্দা, কোশি এই তিনটি গঙ্গার বাম তীরের উপনদী। সোন ডান তীরের উপনদী। পরের কোশ্চেন, কোনটি গঙ্গার ডান তীরের উপনদী নয়? কোনটি গঙ্গার ডান তীরের উপনদী নয়? সঠিক উত্তরটি হচ্ছে কোশি। এখানে যমুনা, সোন গঙ্গার ডান তীরের উপনদী আর কোশি গঙ্গার বাম তীরের উপনদী। পরের কোশ্চেন, গঙ্গা নদী পশ্চিমবঙ্গে কোন নামে পরিচিত? গঙ্গা নদী পশ্চিমবঙ্গে কোন নামে পরিচিত? সঠিক উত্তরটি হচ্ছে ভাগীরথী হুগলি। গঙ্গা নদী পশ্চিমবঙ্গে ভাগীরথী হুগলি নামে পরিচিত। পরের কোশ্চেন, গঙ্গা নদী পশ্চিমবঙ্গে কোথায় প্রবেশ করেছে? গঙ্গা নদী পশ্চিমবঙ্গে কোথায় প্রবেশ করেছে? সঠিক উত্তরটি হচ্ছে রাজমহল পাহাড়ের নিকট। গঙ্গা নদী পশ্চিমবঙ্গে রাজমহল পাহাড়ের নিকট প্রবেশ করেছে। পরের কোশ্চেন, পশ্চিমবঙ্গের কোন জেলায় গঙ্গা দুই ভাগে বিভক্ত হয়েছে? পশ্চিমবঙ্গের কোন জেলায় গঙ্গা দুই ভাগে ভাগ হয়েছে? সঠিক উত্তরটি হবে মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ জেলায় গঙ্গা নদী দুই ভাগে বিভক্ত হয়েছে। পরের কোশ্চেন, গঙ্গার প্রধান শাখা কোনটি? গঙ্গার প্রধান শাখা কোনটি? সঠিক উত্তর হবে পদ্মা। পদ্মাই গঙ্গার প্রধান শাখা। পরের কোশ্চেন, গঙ্গার দ্বিতীয় শাখা কোনটি? গঙ্গার দ্বিতীয় শাখা কোনটি? গঙ্গার দ্বিতীয় শাখা হলো ভাগীরথী হুগলি। ভাগীরথী হুগলি হলো গঙ্গা নদীর দ্বিতীয় শাখা। পরের কোশ্চেন, কোনটি ভাগীরথীর বাম তীরের উপনদী? কোনটি ভাগীরথীর বাম তীরের উপনদী? মৌরাক্ষী, অজয়, মহানন্দা, জলঙ্গি। সঠিক উত্তরটি হচ্ছে জলঙ্গি। জলঙ্গি হলো ভাগীরথী বাম তীরের একটি উপনদী। পরের কোশ্চেন, কোনটি ভাগীরথীর ডান তীরের উপনদী? কোনটি ভাগীরথীর ডান তীরের উপনদী? মৌরাক্ষী, তিস্তা, মহানন্দা, সবগুলি। সঠিক উত্তরটি হচ্ছে মৌরাক্ষী। ভাগীরথীর ডান তীরের একটি উপনদী হলো মৌরাক্ষী। পরের কোশ্চেন,
কোনটি হুগলি নদীর উপনদী? কোনটি হুগলি নদীর উপনদী? তিস্তা, মহানন্দা, রূপনারায়ণ, সবগুলি। সঠিক উত্তরটি হবে রূপনারায়ণ। রূপনারায়ণ হলো হুগলি নদীর একটি উপনদী। পরের কোশ্চেন, পশ্চিমবঙ্গে গঙ্গা নদীর মূল অংশ কোন জেলায় অবস্থিত? পশ্চিমবঙ্গে গঙ্গা নদীর মূল অংশ কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তরটি হবে মালদা ও মুর্শিদাবাদ। পশ্চিমবঙ্গের গঙ্গা নদীর মূল অংশ মালদা ও মুর্শিদাবাদ জেলায় অবস্থিত। পরের কোশ্চেন, গঙ্গার কোন অংশের জল লবণাক্ত? গঙ্গার কোন অংশের জল লবণাক্ত? মোহনা অংশে। গঙ্গার মোহনা অংশের জল লবণাক্ত। পরের কোশ্চেন, পশ্চিমবঙ্গে গঙ্গা কোন জেলার মাঝ বরাবর প্রবাহিত? পশ্চিমবঙ্গে গঙ্গা কোন জেলার মাঝ বরাবর প্রবাহিত? মালদা, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি। সঠিক উত্তরটি হবে মুর্শিদাবাদ। গঙ্গা নদী পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ জেলার মাঝ বরাবর প্রবাহিত। পরের কোশ্চেন, পশ্চিমবঙ্গে গঙ্গা নদী কয়টি জেলাকে স্পর্শ করেছে? পশ্চিমবঙ্গে গঙ্গা নদী কয়টি জেলাকে স্পর্শ করেছে? 7টি, 5টি, 6টি, 8টি। সঠিক উত্তরটি হবে 8টি। পশ্চিমবঙ্গে গঙ্গা নদী 8টি জেলাকে স্পর্শ করেছে বা 8টি জেলার ভিতর দিয়ে প্রবাহিত হয়েছে। চলে আসছি পরের কোশ্চেনে, পশ্চিমবঙ্গে গঙ্গা নদী প্রায় কত কিলোমিটার প্রবাহিত? পশ্চিমবঙ্গে গঙ্গা নদী প্রায় কত কিমি প্রবাহিত? সঠিক উত্তর হবে 520 কিলোমিটার। পশ্চিমবঙ্গে গঙ্গা নদী প্রায় 520 কিলোমিটার বিস্তৃত। পরের কোশ্চেন, গঙ্গা নদীর তীরে অবস্থিত একটি শহর। গঙ্গা নদীর তীরে অবস্থিত একটি শহর। কানপুর, দিল্লি, লখনৌ, কলকাতা। গঙ্গা নদীর তীরে অবস্থিত একটি শহর হলো কানপুর। চলে আসছি পরের কোশ্চেনে, হুগলি নদীর তীরে অবস্থিত একটি শহর। হুগলি নদীর তীরে অবস্থিত একটি শহর দিল্লি, আসানসোল, পাটনা, কলকাতা। হুগলি নদীর তীরে অবস্থিত একটি শহর হলো কলকাতা। হুগলি নদীর তীরে অবস্থিত একটি শহর হলো কলকাতা। পরের কোশ্চেন, পশ্চিমবঙ্গে গঙ্গা নদীর উপর কোন ব্যারেজ অবস্থিত? পশ্চিমবঙ্গে গঙ্গা নদীর উপর কোন ব্যারেজ অবস্থিত? সঠিক উত্তরটি হচ্ছে ফারাক্কা ব্যারেজ। ফারাক্কা ব্যারেজ পশ্চিমবঙ্গের গঙ্গা নদীর উপর নির্মিত। তিলপাড়া ব্যারেজ ময়ূরাক্ষী নদীর উপর নির্মিত। মাইথন ব্যারেজ বরাকর নদীর উপর নির্মিত। পশ্চিমবঙ্গে নদী অববাহিকার সংখ্যা কয়টি? পশ্চিমবঙ্গে নদী অববাহিকার সংখ্যা কয়টি? 22টি, 17টি, 30টি, 26টি। সঠিক উত্তরটি হবে 26টি। পশ্চিমবঙ্গে নদী অববাহিকার সংখ্যা হলো 26টি। ধন্যবাদ সময় করে ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্তই, আবার পরের ভিডিওতে দেখা হবে। নমস্কার।